গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো বন্ধুরা, সকালে কি খাবো সেটাই খুঁজছি। এখানে সেমাই নিয়েছি অনেকটা, অনেকটার জন্য বের করেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। কাল রান্না করেছিলাম তো, তাই ফ্রিজে রাখা ছিল। তো অনেকটার জন্য বের করেছি, ও খায়নি, খাবে না, খায়নি। তো আমি এখন কি একটু খাবো সেটা ভাবছি। তো ভাবছি 1 চামচ খেয়ে তারপর অন্য কাজ করবো, 1 চামচ খেয়ে জল খেয়ে তারপর অন্য কাজ করবো। অনেকটা সেমাই রয়েছে, খাও, আসো আসো আসো। এখানে সেমাই, তারপর এখানে যে মাংস রয়েছে, মাংস অনেশা মাংস আর মুড়ি দিয়ে খেয়েছে, মানে মাংস ঝোল দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছে। আর খাবা না কেন? রয়েছে অনেকটা। আর মাংস আমি আলাদা করে রেখেছিলাম, ফ্রিজে আছে অনেকটা, আলাদা করে রেখেছিলাম। অনেশের বাবা তো খায় না কক মুরগি, তাই মাংসটা রান্না করে আলাদা করে রেখেছিলাম। তো এটা হচ্ছে খাওয়ার পরেছিল এই গামলায়, তো অল্প একটু আছে, অনেশার খেলো না। যাই হোক, আমি এখন একটু সেমাই খাবো। সকাল সকাল আমার মা মিষ্টির বাটি নিয়ে বসে গেছে। বদনাম করিস? আমার খাওয়া ভালো লাগে না, না খাওয়ার সময় হয় না আমার। সকালে আমি তো ভালো করে খাই না কখনো। নো নো, না খা, না খা। আর দুপুরে দুটোর সময় খাবি। চল বাইরে চল, রান্না বসাবো। সকাল থেকে আর যা করি আর না করি, রান্নাটা কিন্তু করতেই হবে, খাবারটা কিন্তু গোছাতেই হবে। তো আমি এখানে খাবার গোছগাছ করতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কি খাড়া বলে, সজনে ডাঁটা আর কি, হ্যাঁ সজনে। তো সজনে দিয়ে আর আলু দিয়ে রান্না করছি, মাছ দিয়ে, তেলাপিয়া মাছ, আলু আর সজনে দিয়ে রান্না করছি, তরকারি করছি আর কি। অন্বেষার বাবা খুব ভালো খায়, কিন্তু আমার তো পছন্দ হয় না, ভালো লাগে না, কেমন একটা ভিতরে বিচি বিচি থাকে না এগুলো। তারপরে বটবডি, এগুলো আমার একদম পছন্দ না। বটবডি আমার ভালো লাগে না, ও খায়। তো কাল এনেছে, এগুলোই এখন ছুলবো, ছুলে শুধু তরকারি করছি আর কিছু না, ভাত আর তরকারি। ভাত বসিয়ে দিয়ে এবার আমি সবজি কাটছি। আর অন্বেষা, তুমি কী করবে? অন্বেষা শুধু আমার কাছে বসেই থাকে, অন্বেষা পড়তে ভালো লাগে না। পড়বা না? স্নান করবে, ঠিক আছে, সকাল সকাল স্নান করবে। এখন প্রায় 12টা বাজতে গেল, সময় দেখতে দেখতে চলে যায়। তো এগুলো এখন ছুলি। কয়েকদিন ধরে না অনবরত খুব সুন্দর বাতাস, মানে সব সময়ই বাতাস থাকে, হ্যাঁ বাতাস বইতেই আছে। তবে আমার একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে রান্না করায়। হ্যাঁ, চুলায় আগুন একটু থাকে না, চুলার আগুন সব বাইরে চলে যায় উড়ে, পাতিলে লাগে না। তো ওখানে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতের এবার মার গালাতে হবে, মার গাললেই হয়ে যাবে। দেখুন কতটা বাতাস বইতেই আছে, যেমন বাতাস তেমন রোদ, খা খা রোদ্রু। যতটা রোদ ততটা বাতাস, অসুবিধা হচ্ছে না, ভালোই আবহাওয়া বেশ ভালোই আছে। তবে আমার একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে রান্না করার বারবার লিগে যাচ্ছে, আর যাও আগুন জ্বলছে তা একটুও পাতিলে লাগছে না, চুলার বাইরে চলে যায় বাতাসে। তো ওখানে আমার ভাত হয়ে গেছে, এবার মার গালাতে হবে। কত সুন্দর বাতাস, গরম লাগছে না কিন্তু, গরম মনেই হচ্ছে না। যা বলুন আর তা বলুন, ভাত ছাড়া কিন্তু আমার পেট ভরে না। তো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেল। এই তো এটা সেই আলু আর সজনের তরকারিটা, ওখানে কচু শাক তো না, কচুর ডগা, হ্যাঁ। আর এখানে অল্প একটু মাংস, এখানে রয়েছে সেমাই। এটা কি পড়েছে বাবা, দেখো তো ময়লা পড়েছে কিনা, তোলো। আর এখানে ভাত। তো সব কিছু হয়ে গেছে, ভাত ছাড়া আমার পেট ভরে না। সকালে যা খাই না খাই, কিন্তু আমার ভাত খেতেই হবে। দুপুরে ঠিক টাইমে আমার ভাত খেতে হবে, তা নাহলে হবে না। তো ওখানে আমার মা পড়ছিল, পড়া হয়েছে, লিখছো নাকি? অনেশা জলের বোতল নিয়ে নিয়েছে, অনেক গরম তো বন্ধুরা, জল তেষ্টা পেয়ে যায়, ঘন ঘন জল খেতে হয়, বেশি করে জল খাবে, হ্যাঁ। তো আমার সব খাবার রেডি, এবার খাবো নাকি? গরম গরম, মানে এত গরম না, বলার মতো না, প্রচন্ড গরম। আর মনে হয় সর্বোচ্চ তাপমাত্রা চলতেছে আমাদের এদিকে, ঠিক অনেক, মানে রোদ্রু, এত রোদ্রের এত রাস্তায় গেলে মনে হয় যেন আগুনের দোলা আসছে, ওই মই হিসাবে তো বাসায় কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, বাসায় বুঝতে পারবো না, কিন্তু বাইরে খুব তেজ রোদ্রের, খুব তাপ আর কি, মানে সর্বোচ্চ তাপ। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখি স্কুল নাকি বন্ধ দেবে, স্কুল বন্ধ দেবে কিনা কে জানে। কারেন্ট গেলে মানে না থাকা যায় না, ঘরে টিকা যায় না। আর স্কুলে ক্লাসের মধ্যে তো থাকাই যাবে না। পরীক্ষা এসে গেছে, স্কুলে তো বন্ধ দিলে আমরা পড়বো কখন? আমার মেয়ের না পড়াশোনার টেনশন, চিন্তা, পড়াশোনা চিন্তা। স্কুল বন্ধ দিলে পড়াশোনা হবে না, হবে তো বাসায় বসে পড়াশোনা করতে হবে। তো চলো খাও, খাওয়া শুরু করো বাবা। একদিকে ভালো আছে, বাতাসও আছে, কিন্তু বাতাস বোঝা যায় না, এত রোদ না, রোদের তাপই বেশি।
বাতাস আছে, অনেকটা বাতাস আছে, তাও বাতাস মানে গায়ে লাগে না, এত রোদ। চল জামা কাপড়গুলো আগে তুলতে হবে। অনেশা বাবা খাচ্ছে, পাখা চালিয়েছে তো তাই শব্দ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।